হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মুশারফ হোসেন ফার্স্ট টেক প্রো চ্যানেল থেকে বলছি। আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ 5টি স্টেপ তুলে ধরবো। এই 5টি স্টেপ সঠিক ব্যবহারে চ্যানেল এবং চ্যানেলের ভিডিওগুলো ফ্রি প্রমোশন করাতে পারবেন। প্রত্যেকটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন রাখুন। আর ভালো লাগলে ভিডিওটি একটি লাইক, একটি কমেন্ট করে দিবেন। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক স্টেপগুলো কী কী। স্টেপ নাম্বার 1, অধিকাংশ ইউটিউবার অ্যাড কার্ডস এবং ইন্ড স্ক্রিনে ভুল করে থাকে। যেমন আমার একটি ভিডিও দিয়ে উদাহরণ দিচ্ছি। এই ভিডিওটির আপলোড বয়স প্রায় 5 মাস, ভিউ হয়েছে মাত্র 6টি। ধরে নিচ্ছি ভিডিওটি কোয়ালিটি সম্পূর্ণ ছিল। আমি যদি এই ভিডিওতে অ্যাড কার্ডস বা ইন্ড স্ক্রিন করি তাহলে কত পার্সেন্ট ভিউ পাওয়ার সম্ভাবনা রয়েছে? অবশ্যই 0%। যে ভিডিওতে 5-6 মাসে ভিউ হয় 8-10টা, ওইসব ভিডিওতে অ্যাড কার্ডস বা ইন্ড স্ক্রিন করা বন্ধ করুন। অ্যাড কার্ডস বা ইন্ড স্ক্রিন করার জন্য এমন একটি ভিডিও চয়েস করবেন যে ভিডিওটি ভিউ হচ্ছে প্রতিদিন। স্টেপ নাম্বার 2, অধিকাংশ ইউটিউবার ভিডিওতে ভিউ আসা কমে গেলে টাইটেল কিংবা থাম্বনেইল পরিবর্তন করে ফেলে, কিন্তু তারপরেও ভিউ বাড়ে না। তবে সঠিকভাবে কাজ করলে ভিউ বাড়ার সম্ভাবনা রয়েছে। যে ভিডিওর ভিউ কমে গেছে ওই ভিডিওর অ্যানালিটিক্স ওপেন করে রেঞ্জ অপশন ট্যাপ করলে টপ ইউটিউব সার্চ টার্মস, এখানে বেশ কিছু কিওয়ার্ড দেখা যাবে। যে কিওয়ার্ডসগুলো দর্শক সার্চ করে আপনার ভিডিওটি পেয়েছে, ওইখানে টপে থাকা যে কিওয়ার্ডটি আপনি দেখতে পাচ্ছেন সেই কিওয়ার্ডটিকে আপনি চাইলে টাইটেল ইউজ করতে পারেন, ট্যাগ ইউজ করতে পারেন, থাম্বনেইলও ইউজ করতে পারেন। তবেই কিন্তু আপনার ওই ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা রয়েছে। ওকে। স্টেপ নাম্বার 3, চ্যানেলে যে টপিকের ভিডিও র্যাঙ্ক করবে তাহলে বুঝতে হবে ওই টপিক বা ওই নিশ আপনার চ্যানেলের জন্য পারফেক্ট। তাহলে পরবর্তী ভিডিওর জন্য ওই নিশ রিলেটেড ভিডিও বানাবেন। স্টেপ নাম্বার 4, ভিডিওতে অন পেজ এসইওর পাশাপাশি অফ পেজ এসইও করা খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ ইউটিউবার মনে করে অন পেজ এসইও করলে ভিডিও র্যাঙ্ক করবে, কিন্তু স্ট্রং নামেও একটি শব্দ রয়েছে। যদি ভিডিওতে অন পেজ এসইওর পাশাপাশি অফ পেজ এসইও করা হয় তাহলে ভিডিওতে এসইওর কানেক্টিভিটি স্ট্রং হবে। ওকে। আরও বেশি স্ট্রং করার জন্য থাম্বনেইলটিকেও অফ পেজ এসইও করবেন। স্টেপ নাম্বার 5, সত্যি বলছি, আপনি যেই কাজ করবেন ওই কাজে যখন আপনি অভিজ্ঞতা তৈরি করতে পারবেন তখন থেকে সাকসেসফুল হওয়া অনেক সহজ হয়ে যাবে। এই কথাগুলো আমি 1-2 দিনে শিখি নাই। ইউটিউবে দীর্ঘ 10টা মাস অতিক্রম করার পরে, সময় দেওয়ার পরে আজকে কিন্তু আমি এই কথাগুলো আপনাদের মাঝে বলতে পারতেছি এবং বুঝতে পেরেছি অভিজ্ঞতা কি জিনিস। ভিডিওটি এ পর্যন্ত ছিল। আই হোপ ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।